কাটোয়া বিধানসভার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় ও কাটোয়া পৌরসভার সহযোগিতায় কাটোয়া বাসস্ট্যান্ডের কাছে তৈরি হকার্স কর্নারের ঘরের চাবি তুলে দেওয়া হলো হকার্সদের হাতে। কাটোয়া বাসস্ট্যান্ডের কাছে দীর্ঘদিন ধরে বহু হকার্স অস্থায়ী গুমটি করে ছোটখাটো ব্যবসা করে জীবিকা নির্বাহ করত। বুধবার তাদের হাতে স্থায়ী ঘরের চাবি তুলে দেওয়া হলো। বেকার যুবক যুবতী যারা এতদিন ধরে অস্থায়ী গুমটি করে ব্যবসা করত, তারা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি ও কাটোয়া পৌরসভার প্রচেষ্টায় ব্যবসা করার জন্য স্থায়ী ঠিকানা পেল। এই হকার্স কর্নারে মোট 36টি ঘর আছে। বুধবার কাটোয়া পৌরসভায় ডেকে হকার্সদের হাতে ঘরের চাবি তুলে দিলেন কাটোয়া পৌরসভার পৌরপ্রধান সমীর কুমার সাহা। এই ঘর পেয়ে খুশি হকার্সরা জানান, আজকে আমরা এখানে ওই পাকা ঘর পেয়েছি পুরো বাস স্ট্যান্ড এরিয়াতে। আগে গুমটি বাস করতাম, গুমটির দোকান ছিল, গুমটিতে চালাতে অসুবিধা হতো, পুলিশে ঝামেলা করতো, পাবলিকেও ঝামেলা করতো। এখন পাকা ঘর পেয়েছি, তাই আমরা খুবই খুশি তার জন্য। আর আমাদের রবি চ্যাটার্জি মহাশয় বিধায়ক, ওনার উদ্যোগে, ওনার ইয়েতে আমরা আজকে আমাদের চাবি দিল চেয়ারম্যান। এর জন্য আমরা খুবই খুশি হয়েছি আজকে। আমানত হোসেন শেখ। হকার্সরা জানান, কাটোয়ার বিধায়কের ঐকান্তিক প্রচেষ্টায় ব্যবসা করার জন্য পাকা ঘর পেয়ে তারা অত্যন্ত খুশি। দোকানে চাবি নিতে এসেছি। আগে আমরা ব্যবসা করতাম, ওখানে ফলের দোকান ছিল, ফলের ব্যবসা করতাম, গুমটির দোকান ছিল। সেই দোকান এখন রবীন্দ্রনাথ চ্যাটার্জি মহাশয়ের দায়িত্বে পাকা দোকান করে দিয়ে দেওয়া হয়েছে। সেই দোকানে চাবি নিতে এসেছি, তাই আমরা ভীষণ খুশি। এবং এতে কি ব্যবসা ভালো হবে? হ্যাঁ, যা দেখা যাচ্ছে এতে ব্যবসা উন্নতি হবে। আগে কি ব্যবসার ভয় ছিল? হ্যাঁ, আগে ভয় ছিল। আগে পুলিশে আসতো, পুলিশ এসে বারণ করতো মাল ফালে লাগানোর জন্য, অনেক কিছু অসুবিধা হতো। গুমটির দোকানে মাল চুরি হয়ে যাওয়া ভয় ছিল? হ্যাঁ, চুরি হওয়ার ভয় ছিল। এখন আর সেটা না, এখন কোনো আর ভয় নেই। কি নাম তোমার? আমার নাম সাহেব। এই প্রসঙ্গে কাটোয়া পৌরসভার পৌরপ্রধান সমীর কুমার সাহা জানান, এটা কাটোয়া বাস স্ট্যান্ডে যারা ওরা বিজনেস করতো, সেই যারা ওখানে কাজ করতো তাদের জন্যে আমরা কাটোয়া পৌরসভা পুনর্নির্মাণ করা হয়েছে বাস স্ট্যান্ডের ঘরগুলোকে। সেই ঘরগুলোকে ওনাদেরকে আবার চাবি হস্তান্তর করা হলো। নতুন ঘরে ওরা ব্যবসা করবে এবং সেই জন্যে টোটাল মোটামুটি 12-14 জনকে মতো দেওয়া হয়েছে চাবি। আরও বাকি কিছু আছে, তারাও চাবি নিয়ে যাবে। ওরা বাস স্ট্যান্ডে যে নতুন ঘর নির্মিত হয়েছে সেই নতুন ঘরে তারা ব্যবসা করবে এবং আগামী দিনে আরও যে সমস্ত ঘরগুলো আছে সেগুলো আমরা দেব আশা করছি। কিছু মানুষ সেখানে পুনর্বাসন দেওয়া হলো। কতগুলো ঘর হয়েছে ওখানে? মোটামুটি প্রথম ফেজে বোধহয় 32টা মতো ঘর হয়েছে এবং পরবর্তী কাজ চলছে। সব মিলিয়ে 36টা মতো ঘর হবে। কাটোয়া শহরের ক্ষুদ্র ব্যবসায়ীরা যাতে নির্ঝঞ্ঝাটভাবে সুষ্ঠুভাবে ব্যবসা করতে পারে, জীবিকা নির্বাহ করতে পারেন, সেই গুমটি সরিয়ে পাকা ঘর যাতে শহরের সৌন্দর্য বৃদ্ধি পায়, সেই সমস্ত দিকের কথা মাথায় রেখেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানা যায়। কাটোয়ার বিধায়ক ও পৌরসভার উদ্যোগে ব্যবসা করার জন্য স্থায়ী ঘর পেয়ে খুশি ব্যবসায়ীরাও। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান। ঠিকানা কাছারি রোড, চৌরাস্তা, টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর। প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার, চৌরাস্তা।